বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজ হওয়ার প্রায় একদিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে তাকে গুম করার পর পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, গতকাল রাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। 18 ঘন্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখনও পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে? অতি দ্রুত তাকে উদ্ধার করে তার আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় নেতা নিখোঁজের ঘটনায় ফেসবুকে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আজ বিকেলে এক ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 17 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধানের। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালেও প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। আজ ভোরে তার ভাইয়েরা থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল 9টায় পুলিশের দেখা মেলে। প্রশাসনের নিকট সহযোগিতা চাওয়া হলেও তারা দায়সারা বক্তব্য দিয়ে কালক্ষেপণ করছে। তিনি আরও লিখেছেন, অপহরণকারীরা পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে এবং যে ফোন নাম্বার ব্যবহার করে মুক্তিপণ চাওয়া হচ্ছে সেই নাম্বার এখনও সক্রিয় রয়েছে। অপহরণকারীদের তথ্য প্রশাসনের নিকট থাকার পরও রহস্যজনকভাবে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তার পেছনে কোনো প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের হাত রয়েছে কিনা কিংবা তারা অপরাধীদের আড়াল করতে চাইছে কিনা তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। শিবির সভাপতি লিখেছেন, প্রশাসনের এই ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে জিসান আহমেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর জিএস ও ছাত্র শিবিরের প্রচার সম্পাদক SM ফরাদও। তিনি বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু পুলিশ দায়সারা বক্তব্য দিয়ে সময় ক্ষেপণ করছে। তাদের দাবি কোনো একটি পক্ষ মুক্তিপণের জন্য তাকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে যদি এ তথ্য থেকেই থাকে তাহলে এখনও কেন তাকে উদ্ধার করা হচ্ছে না, এ প্রশ্ন তোলেন তিনি। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সর্বশেষ রাত 8টা 29 মিনিটে সক্রিয়তা দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি চান্দিনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান আমার দেশকে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে, অভিযোগ পেয়েছি, অনুসন্ধান প্রক্রিয়াধীন। সকালবেলা আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি, তো নিখোঁজ জিডি করে আমরা কার্যক্রম চলমান রেখেছি আর কি। এখন যেহেতু অনুসন্ধান প্রক্রিয়াধীন, কোনো কিছু আপডেট হইলে আপনাদেরকে ভাই আমরা জানাবো। এখন পর্যন্ত কোনো ক্লু পেয়েছেন যে আসলে কি কারণে? না ভাই, এখনো পর্যন্ত ওরকম কোনো ক্লু পাইনি। আমরা কাজ করতেছি আর কি। পাইলে আপনাদেরকে জানাবো ভাই, 100% কমপ্লিট করেই কমপ্লিট প্যাকেজ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।